أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. সূরা আল বাকারা 153 থেকে 156 আয়াত। এরশাদ হচ্ছে, ওহে তোমরা যারা ঈমান এনেছ, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ সবর অবলম্বনকারীদের সঙ্গে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা তো আসলে জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। এবং আমি অবশ্যই তোমাদেরকে ভীতিপ্রদ পরিস্থিতি, ক্ষুধা অনাহার এবং অর্থ সম্পদ, জ্ঞান ও আয় উপার্জনের লোকসান ঘটিয়ে পরীক্ষা করব। এমন অবস্থায় যারা সবর অবলম্বন করবে তাদেরকে সুসংবাদ দাও। যারা তাদের ওপর কোনো মুসিবত আপতিত হলে বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। একশো 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। অবশ্যই আল্লাহ সবর অবলম্বনকারীদের সঙ্গে আছেন। আল মদিনা রাষ্ট্রে উত্তরণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে দেন। এর মাধ্যমে তাদেরকে যে বিরাট রকমের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ইঙ্গিতে সে কথা তাদেরকে জানিয়ে দেন। সমাজ সভ্যতার ইসলাহ করতে অগ্রসর হলে তাদেরকে যে বড় রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে সেই কথা তাদেরকে জানিয়ে দেন। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদেরকে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার আহ্বান জানান। সবর অতি গুরুত্বপূর্ণ একটি গুণ। মুমিনদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ করেছেন। আল হাদিসেও এই বিষয়ে তাগিদ রয়েছে। রোগ ব্যাধির কষ্ট বরদাস্ত করার নাম সবর। দুঃখ বেদনায় ভেঙে না পড়ার নাম সবর। অনভিপ্রেত কথা ও আচরণে উত্তেজিত না হওয়ার নাম সবর। পাপের পথে গিয়ে লাভবান হওয়ার চেয়ে পুণ্যের পথে থেকে ক্ষতিকে মেনে নেওয়ার নাম সবর। মিথ্যা প্রচারণার মুখে অবিচলিত থাকার নাম সবর। ভীতিপ্রদ পরিস্থিতিতেও সঠিক পথে দৃঢ়পদ থাকার নাম সবর। লক্ষ্য হাসিলের জন্য দুঃখ কষ্ট সহ্য করার নাম সবর। লক্ষ্য অর্জন বিলম্বিত হচ্ছে দেখে হতাশা বা নিরাশ না হওয়ার নাম সবর।
বিরোধিতার বিরোচিত মোকাবেলার নাম সবর ইত্যাদি। সূরা আল মুদাসসিরের দ্বিতীয় ও তৃতীয় আয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে তার কর্তব্য কি তা জানিয়ে দেওয়া হয়েছে। ময়দানে তিনি তখনও নামেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় সপ্তম আয়াতে এই কথাও তাকে অগ্রিম জানিয়ে দিলেন যে এই কর্তব্য পালন করতে গেলে তাকে বিরোধিতার সম্মুখীন হতে হবে। সেই অবস্থার সম্মুখীন হয়ে তাকে কর্তব্য কর্মে দৃঢ়পদ থাকতে হবে। অলি রব্বিকা ফাসবির, তোমার রবের খাতিরে সবর অবলম্বন করো। সবর অবলম্বনের তাগিদ দিয়ে সূরা আল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেই সব কথা বলে বেড়াচ্ছে তার মোকাবেলায় সবর অবলম্বন করো এবং ভদ্রভাবে তাদেরকে এড়িয়ে চলো। সূরা আল মাআরিজের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তুমি সবর অবলম্বন করো, সুন্দর সবর। সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমরা তোমার প্রতি যা ওহী করা হয় তা মেনে চলো এবং আল্লাহ ফায়সালা না করে দেওয়া পর্যন্ত সবর অবলম্বন করো, আর তিনিই তো সর্বোত্তম ফায়সালাকারী। একই রূপ তাগিদ দিয়ে সূরা তাহার 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব ওরা যা কিছু বলে বেড়াচ্ছে তার মোকাবেলায় তুমি সবর অবলম্বন করো, আর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করো। রাতের বেলায়ও তাসবিহ করো এবং দিনের প্রান্তে, আশা করা যায় তুমি খুশি হবে। সূরা আল আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তুমি সবর অবলম্বন করো যেমন করেছিল দৃঢ় সংকল্প রাসূলগণ, আর তাদের ব্যাপারে তাড়াহুড়ো করো না। সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, সবর অবলম্বন করো, বাতিলের মোকাবেলায় দৃঢ়ভাবে থাকো, সদা সতর্ক থাকো এবং আল্লাহকে ভয় করে চলো, আশা করা যায় তোমরা সফল হবে। এ হচ্ছে সবর অবলম্বন এর তাগিদ সম্বন্ধে বহু সংখ্যক আয়াতের মাত্র কয়েকটি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ আল খুদরি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিম, সহিহ আল বুখারী, সবরের চেয়ে উত্তম ও প্রশস্ত আর কিছু কাউকে দেওয়া হয় নাই। সূরা জুমারের 10 নম্বর আয়াতে সবর অবলম্বনকারীদের প্রতিদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবর অবলম্বনকারীদেরকে অগণিত পুরস্কার পূর্ণভাবে দেওয়া হবে। এ আয়াতের শেষাংশে কথাটি জুড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবর নামক গুণটির মাহাত্ম্য তুলে ধরেছেন। অন্যদিকে এই বাক্যাংশের মাধ্যমে তিনি মুমিনদের মনে নিশ্চিন্ততার আমেজ সৃষ্টি করেছেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। এটি এমন এক প্রক্রিয়া যার অনুশীলন মুমিনদের মাঝে অনুপম নৈতিক শক্তি সৃষ্টি করে। সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রদানের সঙ্গে সঙ্গেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াত প্রদানের সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাত আদায়ের পদ্ধতি শিখিয়ে দেন। মক্কি ও মাদানী যুগে নাজিলকৃত বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের তাগিদ দিয়েছেন। আলোচ্য আয়াতটিতেও আমরা একই রূপ তাগিদ দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা সকলে যেন আয়াতের উপরে আমল করতে পারি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।